আম্মা জানি এই জায়গায় থাকেন? তো এইখানে না থাকলে কি এখানে থামতে বলেছি? বাসা এখানে বলেই তো এখানে এসেছি, তা নাহলে কি আসতাম? আম্মা জান মনে হয় রাগ করলেন? না, রাগ করিনি। কিসব বাজে বাজে প্রশ্ন করছি। সারাদিন রিক্সা চালাই তো, কথা বলার মানুষ নাই, তাই এমনি জিজ্ঞাসা করছি। কথা বলার লোক পান না বলেই কি আপনার আমার সাথে কথা বলতে হবে? না, সেটা অবশ্য বলা উচিত না। আমার জান মনে হয় কোনো বিষয় নিয়ে রাগ করে আছেন। আমি কোনো কিছু নিয়ে রাগ করে নেই, তবে আজকাল এইসব বাজে বাজে প্রশ্ন শুনলে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার কারণ? সন্দেহ হয় কেন? মানুষ এইসব খোঁজ খবর নেয়, তারপরে একটা ক্ষতি করে। কি যে বলেন আম্মা জান, আমি রিক্সাওয়ালা মানুষ, আমি আপনার কি ক্ষতি করব? আমি কি করে বুঝবো যে আপনি একজন রিক্সাওয়ালা? এমনও তো হতে পারে রিক্সাওয়ালার বেশ ধরে আপনি ঘুরে বেড়াচ্ছেন। রিক্সাওয়ালার বেশ ধরে আছি, রিক্সাওয়ালার বেশ ধরে আমার কি লাভ? আপনার কি লাভ সেটা তো আমি জানি না। আপনি আমাকে প্রশ্ন করছেনই বা কেন? এমনিতে রোদ ঝড় বৃষ্টির মধ্যে রিক্সা চালানো যে কষ্ট। ঠিক আছে আম্মা জান, আমি আর কোনো কথা বলবো না, আমি চুপ করলাম। আমি এগুলো বললাম বলে কি আপনি আমার উপর রাগ করলেন? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? বুঝতে পেরেছি আমি, আপনি আমার উপরে রাগ করেছেন। এখন আপনি আমার কোনো একটা ক্ষতি করার ধান্দায় থাকবেন। আম্মা জান, আপনি আমার কথা বলতে না করছেন, এই জন্য আমি কথা বলতেছি না। এখন আপনি আবার কথা বলতে বলতেছেন, আমি কি করবো সেটি বুঝে উঠতে পারতেছি না। আপনার আর কিছু বলতে হবে না। ভাড়া কত? 60 টাকা ভাড়া। 60 টাকা ভাড়া? এখান থেকে এখানে 30 টাকা ভাড়া, আপনি 60 টাকা চাচ্ছেন কেন? 30 টাকা ভাড়া না তো, এখানে 60 টাকাই ভাড়া। আপনি আশেপাশে যে কাউরে জিজ্ঞেস করেন। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি প্রত্যেক দিন আসি যাই, আমি কি জানি না? আপনার কথাও ভুল হইতেছে, ভাড়া 60 টাকাই। আপনি যে কাউরে জিজ্ঞেস করেন, লোকে যে ভাড়া বলবে আমি সেইটাই নিব। কাকে জিজ্ঞেস করবো আমি? এখন আপনার জন্য আমি কি লোকজনকে ডেকে বেড়াবো? কি করি? এই যে বাবা, একটু শুনেন তো। আমার কাছে ভাঙতি টাকা নাই, অন্য কিছু বললে বলেন। জি, বাইপাস থেকে এই পর্যন্ত ভাড়া কত আপনি কি জানেন? কেন, কি হয়েছে? আপনি ভাড়া জানেন না? আর বলবেন না তো ভাইয়া, বাইপাস থেকে এখানকার ভাড়া 30 টাকা না? বাইপাস থেকে এখানকার ভাড়া 30 টাকা? আমি ওনাকে বারবার বলতাছি ভাড়া 30 টাকা না, ভাড়া 60 টাকা। কি বলে ভাইয়া, ভাড়া কি সত্যি 60 টাকা? বাইপাস থেকে এখানকার ভাড়া 60 টাকা হবে কেন? 30 টাকা। কি বলেন বাজান, ভাড়া তো 60 টাকাই, আপনি 30 টাকা বলতেছেন কেন? আমি বলবো না তো কে বলবো? আমি জানি না ভাড়া কয় টাকা। আমি বাইপাস থেকে প্রতিদিন আসা যাওয়া করি, আমি এলাকায় নতুন নাকি? আপনি আমাকে ভাড়া শিখাই দিচ্ছেন চাচা? দেখেছেন ভাইয়া, সুযোগ পেয়েছে আর আমার কাছে ভাড়া বেশি চেয়ে বসে আছে। ভালো হয়ে যান চাচা, সুযোগ পেয়েছেন দেখে কি ভাড়া বেশি চাবেন? চাচা, আপনি ভাড়া বেশি চাইছেন, আপনি কিন্তু এটা ঠিক করেন নাই, অনেক বড় অপরাধ করছেন। আপনি 30 টাকায় নেন, মন চাইলে 60 টাকা পাওয়া যায়, টাকা তো গাছের গোটা। ঠিক আছে, আপনারা যখন 30 টাকাই বলতেছেন, দেন 30 টাকাই দেন। আপনি যদি না আসতেন তাহলে আমার কাছ থেকে তো বেশি ভাড়াই নিয়ে ফেলতো। চাচা এই যে নেন ভাড়া। আপনি ভাড়া দিতেছেন কেন? আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনি যান। না না, আমার ভাড়া আপনি দেবেন কেন? আমি কি ভাড়া দিতে পারি না? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো আপনার কাছে হয়তো টাকাটা নেই, তাই আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনি যান। আমার কাছে টাকা থাকবে না কেন? অবশ্যই আমার কাছে টাকা আছে। আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার কাছে টাকা নেই? না, আপনি বলেননি, কিন্তু বাইপাস থেকে এখানে 60 টাকা ভাড়া তো উনি কমই চেয়েছেন। আমরা বাইপাস থেকে এখানে 80 টাকা ভাড়া দিয়ে আসি, আপনি যেহেতু দিতে পারছেন না, মনে হলো আপনার কাছে হয়তো নেই। তাছাড়া বাইপাস থেকে এখান থেকে অনেক দূরে, প্রায় 2 কিলোমিটার, অন্তত 60 টাকা ভাড়া তো ওনাকে দেওয়া উচিত। কি বলেন, 60 টাকা ভাড়া? কিন্তু এই ভাড়াটাও তো বললো 30 টাকা ভাড়া। উনি তো হুজুগে বাঙালি, আপনি বলেছেন 30 টাকা, উনিও বলছে 30 টাকা। জেনে বলেছে না না জেনে বলেছে সেটা কে জানে। এই যে ভাই, তোমার বাসা কোথায়? ভাই, আমার বাসা এইখানেই। এখানে তো বুঝলাম, কিন্তু এখানকার কোথায়? না, এই যে এই পাশে, বেশি দূরে না, এর সামনেই। তুমি জায়গার নাম জানো না? আসলে ভাই, আমি এলাকায় নতুন, 7 দিন হয়েছে ম্যাচে উঠছি, আসলে এই জায়গার নাম জানি না। তুমি এলাকার নামই জানো না? 7 দিন যাবত এই এলাকায় নতুন এসেছো, তারপরে তুমি রিক্সা ভাড়া জানো? আপা বললো ভাড়া 30 টাকা, আমি ভাবছি আপা হয়তো বিপদে আছে, এজন্য বলছি ভাড়া 30 টাকা। ভালোই তো, সমাজ সেবা করতেছো। তোমাকে আর কি বলবো, যাও। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
চাচা আপনি 60 টাকা আমার কাছ থেকেই নেন, কিছু মনে করেন না। তাহলে এখন কি করবেন? চাচা তো আমার কাছ থেকে ভাড়া নিবে না, যাকে নিয়ে এসেছে তার কাছ থেকেই ভাড়া নিবে। আপনি তো আবার 30 টাকার উপরে দিবেনও না, দেন 30 টাকাই দেন। না ঠিক আছে, আমি 60 টাকাই দিচ্ছি। চাচা উনি 60 টাকাই দিবেন, নিয়ে নেন। আর কিছু মনে করবেন না, হয়তো এলাকায় নতুন ভাড়াটা জানে না। আর আপনিও কিছু মনে করবেন না, আসলে 60 টাকা যথেষ্ট ন্যায্য ভাড়া, নাহলে আমি বলতাম না। আমরা তো কত জায়গায় কত টাকা নষ্ট করে ফেলি। ওনার বয়সী মানুষেরা তো ভিক্ষাও করে, উনি অন্তত কাজ করে খাবার চেষ্টা করছেন। আমাদের উচিত এমন মানুষদের উৎসাহ দেওয়া। যদি উনি অন্যায্য ভাড়া চাইতেন সেটা অবশ্য দেওয়া উচিত হতো না, উনি তো ন্যায্য ভাড়া চেয়েছেন। আমাদের অন্তত পক্ষে একটা শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনাটা পরিশোধ করার চেষ্টা করা উচিত।